This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সরাসরি নজর রাখবো শালবনির পিরাকাটায়, সেখানে প্রচার শুভেন্দু অধিকারী। লোকসভাতে ওদের কোনো ভূমিকা নাই, কাগজ ছুঁড়বে আর হল্লা করে পার্লামেন্টের অধিবেশন বন্ধ করবে। তাই সংখ্যাটাকে যত কমানো যায় তত ভালো। আর নরেন্দ্র মোদীজি যাতে 400 পায় তার জন্য ঝাড়গ্রাম এবং মেদিনীপুর আসন আপনারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ লোকপ্রিয় নেতাকে তুলে দেবেন, এই আবেদন করতে চাই। তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে এসে ভুল বুঝাচ্ছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে 3 টাকা দামের একটা সাদা মানি ব্যাগ নিয়ে, তাই তো? 3 টাকা দাম মানি ব্যাগটার। ওই 3 টাকা দামের মানি ব্যাগ নিয়ে বলছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আরে বন্ধ হবে না, 3000 টাকা হবে। একটা দেশলাই খাঁচি নিয়ে যাচ্ছে, দেশলাই বাক্স, তাতে ওই ছিন্নমূলের প্রতীক আছে, আগুন জ্বালানোর জন্য দিচ্ছে। আর একটা ভুয়া ফর্ম নিয়ে সই করাচ্ছে, বলছে আবাসের বাড়ি পাবে। কবে পাবে? ডিসেম্বর মাসে পাবে, রেজিস্ট্রেশন করো, তাই তো? এই পার্টিটা একটা সত্যি কথা বলে না। এখানে 900 টাকা করে এই পরিমল বেটা শৌচালয়ের জন্য নিয়েছিল, শৌচালয় দিয়েছে কাউকে? মোদিজি 14 কোটি শৌচালয় দেশে, বাংলায় 80 লক্ষ শৌচালয় দিয়েছেন, আপনারা পাননি। একইভাবে 40 লক্ষ বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি টাকা নিয়েছে 45,000 কোটি, আপনারা আবাসের বাড়ি পাননি। তৃণমূল মাঠে নেই, দুটো ইউনিট কাজ করছে তৃণমূলের হয়ে। একটা হলো এসপি ধৃতিমান সরকারের নেতৃত্বে পুলিশের যেন বাপ মা মরা দায় পড়েছে, তারা ভোট করছে, তারা ডেকে ডেকে মিটিং করছে, তারা তৃণমূলের ঝগড়া মেটাচ্ছে, মুসলমানদের ডেকে বলছে বিজেপি হিন্দুদের পার্টি, তোমরা এদিক ওদিক করবে না বাবু। আপনাদের এখানেও শালবনী রাইসি, কোতোয়ালি রাইসিরা একই কাজ করছে। আর যারা একটা ঘাটের ইজারা নিয়ে 50টা ঘাট থেকে বালি তুলছে, সেই রেশমি যারা আছে, সুনীল পাটোয়ারি অ্যান্ড তার গ্রুপ, তারা এই নির্বাচনে তৃণমূলকে ফান্ডিং করছে। টাকা আসছে কোথা থেকে? মেদিনীপুরে একটা মদবালা আছে, পৌরসভার চেয়ারম্যান, তিনি টাকা ছড়াচ্ছেন। নাম করেই বলতে পারি, আমি ভয় করি না ওদের। সোমেন খান ভাই, ধীরে চলো। গ্যাসের ডিলারশিপ কোন দিন সকালবেলা টিভিতে দেখা যাবে উনার বাড়িতেও অতিথিরা হাজির, তখন যাবে কোথায় আপনারা? আর একটা হচ্ছে আইপ্যাক। এই চিটিংবাজগুলোকে আমি প্রথম চিনেছিলাম 19 সালে লোকসভা ভোটের পরে খড়গপুরে উপনির্বাচন হয়েছিল। আমি খড়গপুরে, তৃণমূল মরে গেছিল, দরজা বন্ধ হয়ে গেছিল, আমাকে দায়িত্ব দিয়েছিল, পিসি ভাইপো বেরোয়নি। যিনি বলছেন না বাপ বেটা কোথায় ছিল, খড়গপুর উপনির্বাচনে মা বেটার দেখা ছিল না। আমি ঘুরে ঘুরে ভোট করে তৃণমূলের দরজাগুলো খুলিয়েছি। এই আইপ্যাকের চেংড়াগুলো, চিটিংবাজগুলো খড়গপুরে ঘুরে ঘুরে লোককে বলেছে মন্দির বানিয়ে দেব,
চাকরি করে দেব, ক্লাব ঘর বানিয়ে দেব, পাকা বাড়ি বানিয়ে দেব, পানীয় জল এনে দেব। পরে সবাইকে নাম্বার দিয়ে চলে গেছে। আমাদের এলাকার লোক সহজ সরল সাদাসিধা, তারা ভেবেছে মমতা ব্যানার্জির প্রতিনিধি, নাম্বার টাম্বার নিয়ে নিয়েছে। তারপরে সুইচ অফ। আমি যখন ওদের জিজ্ঞেস করলাম প্রশান্ত কিশোরকে, সুইচ অফ কেন? বলে এটা আমাদের সিস্টেম, আমরা ভোটের সময় যা খুশি বলে আসি, ভোটের পরে নাম্বার বদল করি। এই চিটিংবাজদের থেকে দূরে থাকবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।